মানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কি সত্যি বঙ্কিমদা বলা যায়? বাঙালি মেনে নেবে এটা? না দেখুন, যে দলের সর্বভারতীয় সভাপতি রবীন্দ্রনাথের জন্মস্থান ভুলে যায়, যে দলের মুখপত্ররা বা দলের মন্ত্রীরা যারা প্রকাশ্যে মানে রেকর্ডেড পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যেখানে কেউ বঙ্কিম দা বলছেন, প্রধানমন্ত্রী বঙ্কিম দা বলেছেন, আর একজন মিনিস্টার শেখাওয়াত তিনি বঙ্কিমবাবুর টাইটেলটাও ভুল বলছেন, স্বাভাবিকভাবে এটা থেকে পরিষ্কার যে ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি যে তাদের যে সম্মান সেইটা লোক দেখানো 150 বছর পূর্তিটা সেটা আন্তরিক নয়। কারণ সঠিকভাবে সেই মনীষীদের প্রতি তাদের সেই যে সঠিক পড়াশুনো বা সঠিক তাদের সম্পর্কে জানকারি ইনফরমেশান তাদের কাছে প্রধানমন্ত্রীর কাছে সঠিকভাবে পৌঁছয়নি। আর উল্টো দিকে দাঁড়িয়ে আপনি যদি দেখেন ভারতীয় জনতা পার্টি তারা আজকে বঙ্কিম চট্টোপাধ্যায়কে বঙ্কিম বাবু বলছেন। আর এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে আমরা শুনেছিলাম ডহর বাবুর কথা, যে ডহরের বলে কোনো অস্তিত্বই ছিল না। মানে প্র্যাকটিক্যালি তো ডহর বাবু বলে তাকে তো অসম্মান করাই হলো, বা সেটার কোনো অস্তিত্বহীনতা ছিল। সিধু কানু ডহর বাবু বলে কাউকে একবার খোঁজার চেষ্টা করেছিলেন। স্বাভাবিকভাবে এই যে মনীষীদের প্রতি রাজনৈতিক ব্যক্তিত্বদের দেশের এবং রাজ্যের যারা সাংবিধানিক প্রধান তাদের মুখ থেকে যদি এমন অসম্মানজনক কোনো শব্দ সামনে আসে তাহলে বোঝা যায় যে ভারতবর্ষের বাংলার সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, সাহিত্য তার সঙ্গে এদের দূরত্ব অনেক অনেক বেশি। এটাই তো হওয়া স্বাভাবিক ছিল। কারণ বন্দে মাতরমে 150 বছর করা হচ্ছে একটা বিভাজনের উস্কানি দেওয়ার জন্য। ইতিহাসকে কবর থেকে খুঁজে আনো, কুড়িয়ে আনো, বের করে আনো, যাতে মানুষ সেই বিতর্কে নিজেদেরকে ব্যস্ত করে ফেলে। ইন্ডিগো ফ্লাইট গত 7 দিন ধরে বিপর্যস্ত। দিল্লির সরকার, পার্লামেন্ট চলছে, অ্যাভিয়েশন মিনিস্টার কোনো কথা বলেছেন? প্রধানমন্ত্রী কোনো কথা বলেছেন? মধ্যবিত্ত মানুষ যারা ফ্লাইটে যাতায়াত করে তারা সর্বশ্রান্ত হয়ে যাচ্ছেন, কোনো উত্তর নেই। এই রাজ্যের মাটিতে, এই দেশের মাটিতে বাবরি মসজিদ, কোথাও কোরআন পাঠ, কোথাও রাম মন্দির, কোথাও গীতা পাঠ, এইসবের কম্পিটিশান চলছে। পার্লামেন্টের ভেতরে আমাদের দেশের অর্থনীতির বেহাল অবস্থা, সেই নিয়ে প্রধানমন্ত্রী কোনো আলোচনা সেশন চাইছেন না। বারে বারে বন্দে মাতরমের মতন ঐতিহাসিক বিষয়গুলোকে টেনে এনে বারে বারে অতীতের নেহেরুজির কথা টেনে আনা হচ্ছে। আপনি যদি সীমান্তের কোনো আলোচনা চান তখন 50 বার নেহেরুর কথা আসবে, বন্দে মাতরমের কথা বললে 10 বার কংগ্রেস নেহেরুর কথা আসবে। আরে দাদা, দেশের সরকারে তো কংগ্রেস আর নেই, দেশের সরকারে তো বিজেপি। নেহেরু এখন প্রধানমন্ত্রী নয়, আপনি প্রধানমন্ত্রী। আপনি কৈফিয়ত দিন যে আপনি যখন বিরোধী দলনেতা ছিলেন তখন বলতেন যে ডলারের থেকে টাকার দাম পড়ে যাচ্ছে কেন? আজকে উত্তর দেবেন না কেন স্বাধীনতার পর সবচাইতে বৃহত্তম পতন আপনার সরকারে থাকাকালীন হলো? কেন পুরো অসামরিক বিমান দপ্তর একদম লাটে উঠে গেল? কোনো ব্যবস্থা নিতে পারছেন না। কারণ 150 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে ইন্ডিগোর মালিক আপনাদের দলকে দেয়, বিজেপিকে দেয়। আর দিদির দলের এমপিরা, যে সৌগতবাবুর কথা বললেন, এরাও কোনো কথা বলছে না পার্লামেন্টে, কারণ 21 কোটি টাকা এরাও পকেটে ঢুকিয়েছে ইলেকট্রাল বন্ডে। স্বাভাবিকভাবে সৌগতবাবুর কথা বলছেন, উনি প্রতিবাদ করেছেন বিজেপি তৃণমূলে বাইনারি করতে হবে। আর সেই সৌগতবাবু এখানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলে নীরব থাকেন, রবি ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়া হলে নীরব থাকেন। 11 সালের পর বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত বারাসাতের গৃহ হেরিটেজ করতে সময় লাগলো 11 সালের পর এই প্রথম তাকে সংরক্ষণের ক্ষেত্রে ব্যয় বরাদ্দ করা হলো। কেন বঙ্কিমচন্দ্রের স্মৃতি বিজড়িত একের পর এক জায়গাগুলোকে সংরক্ষিত করা হয়নি এতদিন? কেন কোনো ব্যবস্থা রাজ্যের সরকার নেয়নি এতদিন? তার বিজেপি আর তৃণমূল কোথাওকে হাতে হাত ধরাধরি করে, মানে কেউ একজন বাবরি করবে, কেউ একজন গীতা পাঠ করবে, কেউ একজন কোরআন পাঠ করবে, মোদি এখানে আসবে, সেই দিন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়ার কথা বলবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে বাদ দেওয়ার জন্য মুর্শিদাবাদে চলে যাবেন, মিডিয়ার অ্যাটেনশান দিয়ে দেবেন। একদিন 72 ঘন্টার মধ্যেই প্ল্যানিং হয়ে যাবে। সবটা কি বিশ্বাসযোগ্য? বঙ্কিমচন্দ্রের যে বিষয়টা নিয়ে বারে বারে বিতর্ক তৈরি হচ্ছে, বন্দে মাতরমের প্রথম 2টো স্ট্যাঞ্জা, সেটা বাদ দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাজেশন অনুযায়ী তৎকালীন কংগ্রেসের অধিবেশনে। স্বাভাবিকভাবে রবি ঠাকুর এই কলকাতা শহরে দাঙ্গার বিরুদ্ধে, সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে জোড়াসাঁকো থেকে টিপু সুলতান মসজিদের পর্যন্ত সম্প্রীতির যাত্রা করেছিলেন। রবি ঠাকুরের ভাবনায় বাংলা, বাঙালি আমরা বড় হয়েছি। এই বাংলার মাটিতে লালন চৈতন্যর বাংলায় রবি ঠাকুরের যে সম্প্রীতির ভাবনা, সেটা বাংলার নাড়িতে নাড়িতে, রক্তে রক্তে, শিরায় শিরায়। আর বিজেপি বিভাজন চায়, রবি ঠাকুর বিভাজনের বিরুদ্ধে ছিলেন। যারা বিভাজন চায়, যারা দাঙ্গার পক্ষে, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, যারা হিন্দু মুসলমান করতে চায়, তারা রবি ঠাকুরের বিরোধিতা করবার জন্যই, রবীন্দ্র ভাবনার বিরোধিতা করবার জন্যই, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের বিরোধিতা করবার জন্যই পার্লামেন্টের ভেতরে এই বিতর্ককে তৈরি করছেন। এটা কোথাও গিয়ে কি ইচ্ছাকৃত ভুল বলে মনে করছেন? না, ইচ্ছাকৃত ভুল না, অশিক্ষিতদের পার্টি।
নাগপুর আরএসএস যারা বন্দে মাতরম স্লোগান দিত না, যারা জাতীয় পতাকা তুলতো না, যারা জনগণ মন গানটা গাইতো না, যারা তিরঙ্গা পতাকাকে সম্মান জানাতো না, যারা তিরঙ্গাকে এখনও অস্বীকার করে, যারা জনগণ মনের ভাবনাকে অস্বীকার করে, যারা বন্দে মাতরমের ভাবনাকে অস্বীকার করে, যারা স্বাধীনতার আগে এই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম স্লোগান, তখন তো ভারতবর্ষের রাজনীতিতে দুটো ধারা, সশস্ত্র আন্দোলনের বামপন্থী ধারা আর একদিকে কংগ্রেসের ধারা, দুই ধারার উদ্দেশ্য ছিল ব্রিটিশদের তাড়ানো। আর বিজেপির তৎকালীন উত্তরসূরি যারা ছিলেন হিন্দু মহাসভা আরএসএসের লোকজন, তারা তো চাইতেন ব্রিটিশরা আরও রাজত্ব করুক, ব্রিটিশদের দালালি করতেন। সাভারকার গোয়ালকাররা ব্রিটিশদের দালালি করা, সেই রাজনৈতিক ভাবধারার উত্তরসূরি হচ্ছে আজকের ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিকভাবে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি নাগপুরের ক্লাসে পড়াশুনো করা আরএসএস বিজেপি, তারা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না। এরা ভারতবর্ষের কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতিকে সম্মান করতে জানে না। এরা আদ্যপান্ত বাঙালি বিরোধী ভাবনা চিন্তায় অবস্থান করে, ব্রিটিশদের দালালি করা, ভারতের স্বাধীনতা আন্দোলনকে অসম্মান করা। হিন্দু মহাসভা আরএসএসের এরা হচ্ছে মুখ, এরা আজকে ক্ষমতায় রয়েছে। তার ফলে এরা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানকেও অস্বীকার করতে চায়, সংবিধান পড়ায়। এরা গান্ধীর বদলে গডসের মূর্তি পুজো করে কলকাতা শহরে। এরা প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে রবি ঠাকুরকে অপমান করে। এরা প্রকাশ্য দিনের বেলায় বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করে।